অপূর্ব নায়িকা পাওয়া যায় না, এটাকে আপনি বিশ্বাস করেন? একদমই না। আমি তো ফিল করি না এটা যে নায়িকা সংকট বা কিছু একটা। এই যে বেশভূষা, আপনার পাগড়ি হ্যাঁ। এবং অন্য একটা লুক, হ্যাঁ। এই লুকটা আসলে কোনো কারণে নাকি আপনি আসলে স্টাইল অন্য কোনো কারণে আপনি এটা হচ্ছে আসলে একটা সামনে একটা কাজ আসবে, সো একটু লুকটা চেঞ্জ করা হয়েছে এবং লুকটার একটা আকর্ষণ রাখার চেষ্টা করা হচ্ছে। ওটাকে লুকানোর জন্য আসলে এই বেশভূষাটা আপাতত নেওয়া, এক এক সময় এক এক রকম হচ্ছে। আজ মনে হলো যে এভাবে যাই, হাতের কাছে পেলাম, সো রেডি হয়ে বের হয়ে গেছে আর কি। আপনার রিসেন্ট কাজ হচ্ছে শেয়ার শাইনের সাথে, জি। যেটা চলমান কি বা শেষ হয়েছে কিনা আপডেটটা কি? আর একটু বাকি আছে, আর 5%-এর মতো বাকি, মানে অলমোস্ট শেষের দিকে আর কি। একটু এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই ভালো এবং শিহাব শাহীনকে নিয়ে নতুন করে বলার আসলে কিছু নেই। উনি অসম্ভব অভিজ্ঞ একজন পরিচালক এবং যথেষ্ট প্রমাণ রেখেছেন উনি বিগত প্রত্যেকটা সেক্টরেই, সেটা নাটকের ক্ষেত্রে হোক, সেটা সিনেমার ক্ষেত্রে হোক, সেটা ওটিটির ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জায়গায় উনি ওনার ওনার ম্যাজিক দেখিয়েছেন। তো এবারও তার ব্যতিক্রম না। এবারটা নিয়ে আসলে একটু বেশি আশাবাদী আমি অ্যাজ এ পার্সন, এবং শুধু আমি না, আমার মনে হয় যে আমাদের মানে ফুল টিম আসলে অনেক বেশি এক্সপেকটেশন আসলে এই প্রজেক্টটা নিয়ে। তো যার কারণে আমরা সবাই মিলে প্রচণ্ড কষ্ট করছি এবং ভীষণ গরম পড়েছে, একটা হিটওয়েভ চলছে। হিটওয়েভের মধ্যেও আসলে আমাদের কাজ বন্ধ নেই, শুধুমাত্র এই কারণে যে একটা ভালো কাজ কোনো রকম বাধা ছাড়া এটা একদম প্রপার ওয়েতে শেষ হোক, এটার জন্য আমাদের একটা যুদ্ধ চলছে সবার মিলে। নিঃস্বার্থ ভালোবাসা তো আসলে শুরু থেকেই পেয়ে আসছি এখন পর্যন্ত, এবং এটার ব্যতিক্রম হয়নি। অনেক ভুল ত্রুটি করি, তারপরেও সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শকরা দেখেন এবং আমাকে গ্রহণ করেন। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, এবং সেই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আসলে চেষ্টা করি তাদেরকে নতুন আরও ভালো কিছু দেওয়ার। তো ওই চেষ্টাটা অব্যাহত আছে আর কি। ছোটো পর্দায় কম দেখা যাচ্ছে এরকম না, আসলে প্রত্যেকটা ফেস্টিভেই আসলে কাজ থাকছে আমার। তো ইদানিংকালে চেষ্টা করছি আর একটু বিগ স্কেলে কাজ করার, সেটা নাটকের ক্ষেত্রেও মানে একটা সময় যখন ছিল যে খুবই লো বাজেটে যখন কাজ হতো, ওখান থেকে বাজেটটা বাড়ানোর পেছনে আমি অনেক কাঠখড় পুড়িয়েছি ওই সময়। তো একটা জাম্প তখন আমরা করি পুরো ইন্ডাস্ট্রি নিয়েই। তো ওই ফেজটা এখন একটা স্টেবল একটা ফেজ ক্রস করছে আর কি। ওটাকেও যাতে ক্রস করতে পারি আরও সামনে, ওটার জন্য আমি একটু ফাইট করছি আর কি। তো যার কারণে রিসেন্ট যে কটা কাজ হচ্ছে প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে একটু বিগার স্কেলে, একটু মানে ইউজুয়ালি নাটক যেভাবে হয় তার থেকে আরেকটু বড় পরিসরে করার চেষ্টা করা হচ্ছে আর কি। অনেকে বলে অনেক তো শুরুতে তো স্টার্টিংয়ে একটু বেগ পেতে হয় আর কি, যে আমি একটু ওয়ান ট্র্যাক মাইন্ডেড, মানে যে যখন যে কাজের মধ্যে ঢুকে ওটাতে ফোকাস থাকি, তো ফোকাসটা নষ্ট করতে চায় না নর্মালি। সো যেটা হয় যে মনোনিবেশ করে থাকি আসলে কাজটার প্রতি। তো তখন যেটা হয় যে অনেকে হয়তো রিচ করতে পারেন না, কারণ আমার কাছে মনে হয় যে একটা কাজের মধ্যে আসলে অনেক জায়গায় মাথা খাটালে বা ব্রেনটা যদি ডিভাইড হয়ে যায়, কাজের ক্ষতি হয়। আলটিমেটলি মানে এন্ড অফ দ্য ডে হচ্ছে কাজটাই তো আসল, তাই না? তো ওই কাজে একটু কনসেন্ট্রেট করে বসে থাকে আর কি। কর্মীদের কাজ সামনের মাস থেকে বেশি পারবো না হয়তো, কারণ যে কটা কাজই আসলে হাতে নিয়েছি প্রত্যেকটাই একটু বেশি দিন সময় নিয়ে আসলে করতে হবে। সো বেশি দিন সময় নিয়ে করলে যেটা হবে, কাজের সংখ্যাটা কমে যাবে। তো কোনোটা 6 দিন 7 দিনে, কোনোটা আবার 10 দিনেরও শুটিং আছে আর কি। তারকা মানে হচ্ছে আমার কাছে মনে হয় যে যেহেতু মানুষজন তাদেরকে মানে মানুষের প্রিয়জন হয়ে থাকেন তারা, এবং যেটাকে আমরা মাঝে মাঝে বলি যে পাবলিক ফিগার। তো কথাবার্তা বলার সময় আসলে এমনভাবে আসলে আমার মনে হয় যে এতটুকু মাথায় রাখা উচিত যে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না যে বক্তব্যে আসলে সাধারণ দর্শকরা বা যাদের ভালোবাসা পেয়ে আমরা এত দূর আসি তারা কষ্ট পেয়ে যায়, আমার কাছে মনে হয়। এবং একটু বুঝে এবং জেনে বলা উচিত আসলে। এবং মানে যেমন অনেক সময় অনেক তারকাদেরকেই দেখি যে অন্যায়ের প্রতিবাদ করেন, তারা অন্যায়ের প্রতিবাদটা অবশ্যই করবেন, কিন্তু সেটা মানে আসলে পেছনের সমস্ত হিস্ট্রি জেনে সব কিছু বুঝে ওই পার্টিকুলার মানে কোডটা করা উচিত আর কি, আমার কাছে মনে হয়। সো না জেনে কোনো কিছু মানে থাকে না যে আন্দাজের উপরে বলে ফেলা বা কিছু, এটা আমার মনে হয় উচিত না। এবং কথার একটু লাগাম টেনে রাখা উচিত আমার মনে হয়, যাতে অন্য কেউ হার্ট না হয়ে যায়। ফিল্মে কারা ভালো করছে? এখন বিষয় হচ্ছে ভালো করার চেষ্টা আসলে সবাই করছে, আর যতটুকু সামর্থ্য সে তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং যারাই ফিল্ম ডিরেকশন দিচ্ছেন, প্রডিউস করছেন, অ্যাক্টিং করছেন,
মানে ওনার এক একজন মানুষের ক্ষমতা তো আসলে এক এক রকম। অপূর্ব নায়িকা পাওয়া যায় না, এটাকে আপনি বিশ্বাস করেন? একদমই না, আমি তো ফিল করি না এটা যে নায়িকা সংকট বা কিছু একটা। কারণ যারা এসছে নতুনদের মধ্যেও যারা আছে তারাও আসলে যথেষ্ট ভালো করছে। যখন কাস্টিং হচ্ছে আমাদের কাস্টিং ভয়েস তো পাচ্ছি সবাইকে, মানে যখন কাস্টিং দরকার হয় তখন তো তাদের সাথে স্ক্যাজুয়াল মিলিয়ে কাজ করা হচ্ছে। ঈদটা কেমন গিয়েছে? কোরবানির ঈদটা কেমন যাচ্ছে? ঈদটা মোটামুটি গেছে। গরম ছিল আমার কি বলবো, বাসাতে ছিলাম, সমস্ত আত্মীয় স্বজনরা এসছে, আমার ওয়াইফ তো দেশের বাইরে। সো সকাল থেকে ওদের তো একদিন আগে ঈদ, সো আমার ঈদটা একদিন আগে থেকে স্টার্ট হচ্ছে আসলে, তখন থেকে ঈদ মোবারক চলছে আর কি। তো বাসাতেই ছিলাম যেহেতু আম্মু ছিল, তো সবাই এসছে বাসা দেখা করতে, এবং ঈদের সময় আসলে সবাই একটু এখানে যেরকম উৎসব অনুযায়ী আমরা সবাই একসাথে হই, তো আমাদের পরিবারের সবাই আমরা মানে পরিবারের মিলন মেলাটা ঘটে হচ্ছে ঈদের দিন দুটোতে। তো সবাই এসছেই, তো আনন্দেই কেটেছে। সামনেই তো একইভাবেই কাটবে বলে আশা রাখি। অপূর্বর ইউনিক বিষয় কোনটা? ইউনিক একটা বিষয় থাকে। অপূর্ব খুব সোজা সাপটা এবং অনেক অনেস্ট একটা মানুষ, এবং তার ভিতরে যা আছে সেটা বাইরেও একই, মানে ভিতরে এবং বাইরে একই রকম। এটা হচ্ছে অপূর্ব ইউনিক জিনিস, যেটা আজকাল আমার কাছে মনে হয় খুবই রেয়ার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।